বন্ধুরা, কেমন আছো সবাই? মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি ট্র্যাডিশনাল একটা রান্না করছি, সেটা হচ্ছে আলুর পোস্ত। তার জন্য আমার আলুটাকে আমি 3টে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ে আমার তেল গরম করতে দিয়েছি, সাদা তেল গরম করতে দিয়েছি। এবার আমি এই আলুগুলো ভেজে নেব। আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হবে, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, এই কারি পাতাটা প্রথমেই তেলে ফোড়ন দিতে আমি ভুলে গেছি বলে আমি এখন দিলাম, তাহলে ওর ফ্লেভারটা তেলে অ্যাড হবে। এটাই একটা টুইস্ট। কারি পাতা দিয়ে, পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে যদি করে দেখুন একবার এইভাবে, সকলেই জানেন সকলের মতন, কিন্তু এইভাবে একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে খেতে এবং ভীষণ টেস্টি হয়, পুরো অন্যরকম স্বাদ। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম, টমেটো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই হিসেবে আমি অল্পই নুন দিলাম। এই যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আমি পোস্ত 3টে কাঁচা লঙ্কা দিয়ে হাফ বাটি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে পোস্ত ভীষণ অন্যরকম স্বাদ হয়, আপনারা খেয়ে দেখবেন, ভীষণ অন্যরকম। পোস্তটা দিয়ে দিয়েছি, এবার আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রাখছি, যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আমার আলু পোস্তটা রেডি হয়ে গেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। পোস্তর সঙ্গে সর্ষের তেলের খুব সম্পর্ক ভালো, সর্ষের তেল না দিলে পোস্ত টেস্টি হবে না, সেই হিসেবে লাস্টে আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব, হয়ে গেছে। বন্ধুরা, আমার আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আপনারা সকলে এইভাবেই তৈরি করে দেখবেন, একবার খেয়ে কেমন হবে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ফিরে আসছি পরের একটি নতুন রেসিপি নিয়ে।